হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চন্দ্রাক্ষী পর্ব 1, লেখিকা সাদিয়া খান সুভাষিনী। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমাদের গল্পটি এনজয় করুন। চন্দ্রাক্ষী সাদিয়া খান সুভাষিনী পর্ব 1। পরপর 3বার কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে কুহুকপুরে মা এবং নবজাতক কন্যাকে জীবন্ত দাফন। গত বুধবার দিবাগত রাতে মোজাম্মেল হোসেনের স্ত্রী নিপা বেগম কন্যা সন্তান জন্ম দেন। বারবার কন্যা সন্তানের শোক যেন পশু বানিয়ে দিয়েছিল মোজাম্মেলকে। তাই রাতের আঁধারে অবচেতন স্ত্রী এবং কন্যাকে বাড়ির পাশেই দাফন করে 28 বছর বয়সী দিনমজুর মোজাম্মেল পুত্রের বাকি সংবাদটা শোনা হলো না। আডিহে কা এর পাহাড়সম পেট নিয়ে বসে বসে বাদাম খাচ্ছিল, সাথে টিভিতে খবর শুনছিল। ইদানিং খবর শোনা বা দেখায় এক বিশেষ রোগ হয়েছে তার। নানা দেশের নানা জাতি, তাদের অপরাধের কথাও ভিন্ন, তবে এই মুহূর্তে তার ফোনটা অনবরত বেজেই চলেছে। তাকে বলা হয়েছে ফোন সবসময় হাতের কাছে রাখতে। এক আকাশ বিরক্তি নিয়ে পেটের উপর থেকে প্রথমে বাদামের বাটি, তারপর সমরেশ বাবুর চতুষ্কোণ সিরিজ নামিয়ে পাশে রাখল আরিকা। হট ওয়াটার ব্যাগটা কামিজের তলা থেকে বের করে আস্ত পায়ে এগিয়ে চলল ফোনের কাছে। স্ক্রিনে খানিক সময় পর পর উদয় হচ্ছে এরশাদের নাম। বলুন বলুন মানে কি আরু? কোথায় ছিলে? টিভি দেখছিলাম। বলেছিলাম না ফোন হাতের কাছে রাখতে? চার্জে ছিল। কখন আসবে? রাউন্ডে যাচ্ছি, শেষ হতেই ব্যাক করব। রাতে কি খাবে? আমি খাবার নিয়ে আসবো। এই শরীরে রান্না করার প্রয়োজন নেই। এরশাদ যখন রাতে বাসায় ফিরল তখন রাত 9:30 মতন হবে। স্ত্রী হিসেবে আরিকা যথেষ্ট নয় সম্পূর্ণ মনের মতন হলেও প্রেমিকা হিসেবে সে উড়নচণ্ডী। হাসি হাসি মুখে তাকে দিয়ে খুন অবধি করানো যাবে, কিন্তু আদেশের সুরে এক গ্লাস পানিও না। এই ফ্ল্যাটটা তাদের নিজের। আরিকা নিজে হাতে সাজিয়েছে। তাদের বেডরুমের পাশের রুমটা দখল করে নিয়েছে আরিকা এর জিনিসপত্র। তার জিনিসপত্র বলতে রাজ্যের বই। সেই বই হতে পারে যে কোনো বিষয়ের। তারপর তার ডায়েরি, ল্যাপটপ এবং ফোনের চার্জার বিছানা পাতা হয়েছে ফ্লোরে। আর আছে ছোট্ট একটা দোলনা, ঠিক যেন চড়ুই পাখির বাসা। আরিকা এরশাদের প্রিয়তমা স্ত্রী। বিয়ের বয়স মাত্র 6 মাস। আরিকা এর মতে পেশায় এরশাদ মানুষের কসাই, অর্থাৎ এরশাদ একজন ডক্টর আর আরিকা সে আপাতত হোমমেড গৃহিণী। ঘর কোনো নয়, তবে তার কাজ হচ্ছে সারাদিন নেটে রিসার্চ করা, বই পড়া, যতক্ষণ অবধি এরশাদ বাসায় না আসে। টুকটাক লেখালেখি করে ইতিমধ্যে আরিকা তথাকথিত বেস্ট সেলার লেখকদের তালিকায় নাম লিখিয়েছে। আপাতত তার এই কাজ সে বাসায় বসেই করে, কারণ রক্ষণশীল পরিবারের মেয়ে হিসেবে তার পরিধি ছিল বরাবর কম। তাই খানিকটা ঘরকুনো স্বভাবের, এটাও বলা যেতে পারে। এরশাদের হাতে রসমালাইয়ের হাঁড়ি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আরিকা। নিশ্চয়ই আজ কোনো তালগোল পাকিয়েছে এরশাদ। বিগত 8 বছরের পরিচয়ে এতটা তো এরশাদকে সে চেনে।
আজ হঠাৎ রসমালাই? তুমি জানো না আমি ডায়েটে আছি? মিষ্টি হেসে ইশাদ আরিকায়ের পাশে বসে বললেন, জানি তো, কিন্তু খাবারের সাথে কোনো ছাড় নেই। চলো তো খেয়ে নেব, তারপর কথা আছে। ফ্রেশ হয়ে এসো, টেবিল গুছিয়ে নিচ্ছি। খাবার টেবিলে বসে ইশাদ নিজে নিজে কথাগুলো গুছিয়ে নিচ্ছে। আগামী বছর খানেকের জন্য তাকে যেতে হচ্ছে এক গ্রামে। নতুন হাসপাতাল খোলা হয়েছে, সেখানে মূলত যেতে হবে তাকে। গ্রামের মানুষের সেখানে চিকিৎসার কোনো উপায় নেই। তাছাড়া কি ভাবছ? আচ্ছা আরু, তোমার লেখাপড়ার কি খবর? ফাইনাল তো এসে গেল। ভাবছি বাদ দিয়ে দেব। কি হবে লেখাপড়া করে? সেই তো তোমার বাচ্চা কাচ্চা সামলাতে হবে, চুলো গুতিয়ে রান্না করতে হবে। এটা কেমন কথা? মনোযোগ দিয়ে পড়তে হবে। অন্তত 1 বছর সময় নিজেকে নিয়েই ভাববে। পড়ালেখা প্লাস সাথে তোমার লেখালেখি, সে দেখা যাবে। আমাকে ছাড়া থাকতে তোমার কষ্ট হবে কেন বলো তো? আগামী 1 বছরের জন্য আমাকে এক জায়গায় যেতে হবে। মানে কোথায়? একটা গ্রামে। সে গ্রামে চিকিৎসা ব্যবস্থা নেই বললেই চলে। নতুন হাসপাতাল খোলা হয়েছে সেখানে। কথা শেষ হওয়ার পূর্বেই ইশাদ খেয়াল করলেন তার সামনে বসে থাকা ব্যক্তিটির চোখে মুখে আষাঢ় মাসের ঘন কালো মেঘ জমেছে। চন্দ্রাক্ষী টুইটম্বুর নয়নবাড়ির বাঁধ ভাঙালো বলে স্ত্র কণ্ঠে ইশাদ বললেন, আমি মাঝে মাঝে আসবো তো। তোমার ব্যস্ততা মেনে নিয়েছি তাই বলে দূরত্ব মেনে নেব, এটা কিভাবে ভাবলে? গ্রাম অঞ্চল, তুমি ওসবে অভ্যস্ত নও। আমি তোমাতে অভ্যস্ত। আবেগ নয় পাগলি, বাস্তবতা মেনে নিতে হবে তো। আমার কাছে সস্তা আবেগের দাম নেই। আমি যা বলি সহজ ভাষায় বলি। এসব জানে এই মেয়েকে বুঝিয়ে লাভ হবে না। সে যাবেই মাঝ থেকে। এখন তার কথা না মেনে নিলে গাল ফুলিয়ে 4টা মুখ বানিয়ে রাখবে। তাই যুদ্ধের পূর্বেই আত্মসমর্পণ করলেন ইশাদ। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরু, তুমি কি জানো তোমার কাজ কি? তুমি খুব সহজে কথার পেছে ফেলতে পারো। জানি। আচ্ছা বেশ, তাহলে যাবে তুমি আমার সাথে? অবশ্য এতে তোমার সুবিধা হবে। গ্রামের মানুষের জীবন, তাদেরকে কাছ থেকে স্টাডি করতে পারবে। তবে আরেকবার ভেবে দেখো। ভেবে নিয়েছি। ক্যালিকার্টিক্স, তুমি পিহনে, আমি তো আধারবিহীন রাত্রি। প্রতি উত্তরে এসব মুচকি এসে টেবিল ছেড়ে উঠে যেতে আরিকা প্রশ্ন করে, কোথায় যাচ্ছি আমরা? কুহুকপুর। কুহুকপুর নামটা পরিচিত লাগলেও এটা নিয়ে ভাববার সময় পেল না আরিকা। দ্রুত হাট দ্রুত হাতে টেবিল গুছিয়ে এরশাদের পাশে বসল সে। এরশাদ বাসায় ফিরে আসার পর সবটা সময় সে তাকেই দিতে চায়। আরিকাকে পাশে পেয়ে তার কোলে মাথা রেখে বিছানায় গা এলিয়ে দিল ইশাদ। ইশাদের চুলে হাত বোলাতে বোলাতে আরিকা বলল, তোমার সেই গ্রাম কি আমাকে তপ্ত রোদের অনুভূতি দিবে? কালবৈশাখীর প্রথম স্পর্শ, বর্ষার অঝোর ধারা, শরতের পেঁজা পেঁজা মেঘ, হেমন্তের হাসি কিংবা শীতের প্রথম শিশির এবং বসন্তের বাহনের দেখা? জানি না তো, তবে তুমি চাইলে আমি তোমায় স্বর্গ ভ্রমণ করিয়ে আনতে পারি। যাবে নাকি? মাঝরাতে হঠাৎ বাতাসের ঝাপটায় ঘুম ভেঙে গেল আরিকার। ঘামে ভিজে চুপসে গিয়েছে তার গা। দিব্যি মনে পড়েছে কেউ তাকে মা বলে ডাকছিল।
কিন্তু তার চেহারা কি বিভৎস! আগুনে পোড়া বাচ্চা না কি ছিল? মাংসের পিণ্ড। ভাবতে আরেক দফা ঘাম ছুটল আরিকারের। পাশে ঘুমিয়ে আছে ইশাদ, উন্মুক্ত পিঠে মাথা রেখে। আবার কখন আরিকা ঘুমিয়ে গেল নিজেই জানে না। তবে এবারের স্বপ্নে নয়, মনে হচ্ছে কেউ একজন তার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। আদৌ কি মানুষ, নাকি একটা মাংসপিণ্ড, যার গা দিয়ে আসছে আগুনে পুড়ে যাওয়ার বাজে গন্ধ? ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন। আর যদি পছন্দ নাও হয়ে থাকে, ডিসলাইক অপশন আছে, প্লিজ ডিসলাইক করবেন। আর যদি আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করা